প্রণাম ঠাকুর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, সকলে কি সেই অখণ্ড শচীনানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। যার যেমন পুঁজি, জিনিসের সেই রকমই দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি কে কী রকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়ে চেড়ে দেখে বললে, ভাই 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, না হয় 10 সের দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমায় পোষায় তো দিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 সের বেগুনে বেশি একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা, এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা, ও বেগুন নিয়ে থাকে, ও আর কত দূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে গিয়ে বললে, ও হে, এটি নেবে? কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে। তা ভাই, আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু ওঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 টাকার বেশি একটা টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরে গিয়ে মনিবের কাছে হাসতে হাসতে বললে, কাপড়ওয়ালা বলেছে যে 900 টাকার বেশি একটা টাকাও সে দিতে পারবে না। আরও সে বলেছে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জুহুরির কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জুহুরির কাছে গেল। জুহুরি একটু দেখেই একবারে বললে, 1 লাখ টাকা দেব। প্রণাম।